জাহিদ সাহেব, জাহিদ সাহেব বাড়িতে আছেন? একটু বাইরে আসুন তো। উনারে এখানে নিয়ে আসলেন কেন? উনাকে এখান থেকে নিয়ে যান। দেখুন, ওনার আজ রাত 12টার সময় ফাঁসি। ওনার শেষ ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার এবং কথা বলার, তাই ওনাকে নিয়ে আসছি। কিন্তু উনার সাথে তো আমি দেখা করতে চাই না, উনার সাথে আমার কোনো কথা নাই। তাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান তো। বাবা জাহিদ, যাস নে বাবা, আমি তোকে 9 মাস গর্ভে রেখেছি, আগে জন্ম দিয়েছি তোকে, অনেক কষ্ট করে তোকে লালন পালন করে বড় করেছি বাবা। ও বাবা, তুই আমার দিকে একটু দেখ, আমার শেষ ইচ্ছাটুকু তুই পূরণ করবি না বাবা? কি কথা বলবো তোমার সাথে? তুমি আমার সাথে যা করছো, ওই মুখ নিয়ে আমার সামনে আসছো, তোমার লজ্জা করে না? বাবা না, যেই মা জন্ম দিয়েছে সেই মায়ের সাথে এমন ব্যবহার কেউ করে? আপনি কি আপনার মায়ের শেষ ইচ্ছা পূরণ করবেন না? এই মা আমার সাথে কি করছে আপনারা জানেন? আমার শত্রু হলো আমার সাথে এমন করতো না। এই মা আমার সাথে যা করছে। কি মা, আমি ঠিক বলি নাই? তুমি আমার সাথে কেন এমন করলা মা? আমি তো তোমার ছেলে, ছেলের সাথে তুমি কেন এমন কাজটা করলা? জামাই লিখো, 2টা মুরগি, 2 কেজি ছাগলের মাংস, 2 কেজি গরুর মাংস আর 3 কেজি পোলাও চাল। আইসা মা, তোমার মাথাটা কি গেছে? হ্যাঁ, মেয়ের বাপ চাচাই সম্বন্ধ নিয়ে আইবো বুঝলাম, তাই বলে এত কিছুর আয়োজন করা লাগবো কে? এই তুমি চুপ থাকো তো, যা না বোঝো তা নিয়ে একদম কথা বলবো না। তুমি জানো তোমার ভাইজানের কত বড় বংশের বিয়ে ঠিক হয়েছে? তারা জমিদার বংশের লোক, তাদের আপ্যায়নে কোনো কমতি হওয়া যাবে না। আরে জামাই ঠিক বলছে, মেয়ের বাপের 100 বিঘা জমি আছে, ঢাকা শহরে অনেকগুলা বিজনেস আছে, কয়েকটা বাড়ি আছে, শুনছি 10 তলা বিল্ডিংও নাকি একটা আছে। আরে মাইয়ার বাপে 2 হাত ভরে টাকা কামায়। মেয়ের বাপে 2 হাতে টাকা কামাই তো কি হয়েছে? হ্যাঁ, সেই টাকাগুলো কি আমার ভাইজানরে দিব? আহা, তোর মাথায় দেখি একটুও বুদ্ধি নাই। আরে বাপের একমাত্র মেয়ে, ওরে বিয়ে করলে কে পাইবো সব কিছু। আচ্ছা বুঝছি, কিন্তু আমি শুনছি মেয়ের মাথায় নাকি সমস্যা আছে। এখন ভাইজান কি ওই মাইয়ারে বিয়ে করতে রাজি হইব? আরে মাথায় সমস্যা থাকলে কি আমি ওই মেয়ের সাথে বিয়ে সম্মতি দিতাম? আমি খোঁজ নিয়ে দেখছি, ওগুলো সব ফালতু কথা। আর যাই রাজি হইব না কেন? অবশ্যই রাজি হইব, আমি রাজি করামো। ওই তো ভাইজান আয় পড়ছে। কি ব্যাপার, তোমরা এত কি নিয়ে আলোচনা করতেছো? আপনার বিয়ের ব্যাপারে আলোচনা করতেছি ভাইজান। আগামীকাল মেয়ের বাপ চাচা আইবো বিয়ের ডেট ঠিক করতে। বিয়ের তারিখ ঠিক হইব মানে? এসব কি মা? তোমার এটা আমি বলছি ওই মেয়ের আমি বিয়ে করুম না। কেন বিয়ে করবি না? মেয়ে কি দেখতে খারাপ? ওই মেয়ের বিয়ে করলে তোর কপাল খুইলা যাইব। দেখো, আমার কপাল খোলার কোনো দরকার নাই, আমি ওই মেয়ের বিয়ে করুম না। এই শোন, আমি তাদের কথা দিয়ে ফেলাইছি, তোর সাথেই ওই মেয়ের বিয়ে হবে। দেখ জাহিদ, আমি তোর মা, কার সাথে তোর বিয়ে হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার আছে। কথা দেওয়ানোর আগে তোমার একবার উচিত ছিল আমার জিজ্ঞাসা করা। যাই হোক, বিয়ের তারিখ তো ঠিক হয় নাই। তুমি একটা কাজ করো, ফোনে দিয়ে খবর পাঠাও এই বিয়ে হবে না। দেখো মা, বিয়েটা সারা জীবনের ব্যাপার। যাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব, এখানে পছন্দ অপছন্দের ব্যাপার আছে। এই বিয়ে আমি করতে পারব না, এই নিয়ে তুমি আর জিদ করো না। আম্মা, এখন কি হইব? জাহিদ ভাই যদি ওই মেয়ের বিয়ে না করতে চায়? তুমি চিন্তা করো না তো জামাই, ছলে বলে কৌশলে কিভাবে ওই মেয়েকে বিয়ে করাইতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও। যাই হোক, একটা কাজ কিন্তু অনেক ভালো হয়েছে। ভাইয়ের যে বিয়ে ঠিক করছে না বড় লোকের মাইয়ের লগে, ওই মাইয়া যখন এই ঘরে বউ হয়ে আইব, তখন তোর বাপের বাড়ি থেকে মেলা টাকা লই আইব। তখন আমি মায়েরে বুঝাই তার কাছ থেকে কিছু টাকা না তোমারে দিব, সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবা। তুমি একদম ঠিক কইছো ভাইজান। এইটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তো তোমার লগে মাইয়াটা কেডা? তোর ভাবি। আমরা আজকে বিয়ে করছি। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? তাড়াতাড়ি বাইরে হন, সর্বনাশ হয়ে গেছে আম্মা।
ভাইজান তো কোন মাইয়া জানে ধইরা বিয়ে করে নিয়ে আইছে। মা কই গেল, তাড়াতাড়ি আও না। কি ব্যাপার তানিয়া, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে জামাই? মা, ওর নাম লায়লা। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমরা বিয়ে করে ফেলেছি। আমি জানি তুমি রাগ করছো, কিন্তু লায়লারে বিয়ে করছে এই কারণেই আমি ওরে নিয়ে অনেক সুখে থাকবো। মা, আমার সুখের কথা চিন্তা করে হইলেও লায়লারে তুমি মাইনে নাও বউ হিসেবে। লায়লা খুব ভালো মেয়ে। যাও না, মাকে সালাম করো। থাক, আমাকে সালাম করার কোনো দরকার নেই। জাহিদ, তুই এটা কি করলি? তোর জন্য আমি কত বড় লোকের মেয়ে একটা ঠিক করে রেখেছি, আর কোথা থেকে তুই একটা ছোট লোকের বাচ্চাকে ঘরে বউ করে নিয়ে এসেছিস? কাজটা তুই মোটেও ঠিক করিসনি। তুই এই ছোট লোকের মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে এসেছিস। তুই কি মনে করেছিস এই মেয়েকে আমি বউ বলে মেনে নেব? কখনো না। এই এই ছোট লোকের মেয়ে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। মা, তুমি যদি লায়লাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি ওই বাড়ি থেকে বের হয়ে যাবো। কি বললি তুই? এই ছোট লোকের মেয়েটার জন্য তুই তোর মাকে ছেড়ে যাবি? এই কথা তুই তোর মাকে বলতে পারলি? দেখো মা, লায়লা আমার স্ত্রী, আর ওর সব দায়িত্ব এখন থেকে আমার। ওকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দাও তাহলে বাধ্য হয়ে আমারও বের হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই মেয়ে তোকে রূপের জাদুতে ভালো মতো বশ করেছে। ফকিনি ঘরে মেয়েরা আর কিছু পারুক না না পারুক, রূপ দেখাইয়া বড় লোকের ছেলেদের ভালোই ফ্যামদে ফেলতে পারে। মা, সে তোমার ছেলের বউ, তাকে নিয়ে এরকম বাজে কথা বলা তোমার উচিত হচ্ছে না। বাহ 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 বাহ, কি বলা উচিত আর কি বলা উচিত না এখন তোর কাছ থেকে আমার সবকিছু শিখতে হবে। দেখো মা, আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না। আমি চাই তুমি লায়লাকে ছেলের বউ হিসেবে মেনে নাও। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর তোর বউকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। যা, তুই তোর বউকে নিয়ে ঘরে যা। মা, তুমি তাইলে এই ফকিন্নির মাইয়ারে বউ বলে মাইনা নিলা? আম্মা, আপনি কত আশা কইরা ভাইজানরা কত বড় করে বিয়ে ঠিক করছেন, কিন্তু ভাইজান এই ছোট লোকের বাচ্চারা বিয়ে কইরা আপনার সব আশায় পানি ঢেলে দিল। জামাই, ওই মেয়ে তো ফান্দে ফেলায় জাহিদ যে বিয়ে করছে। ওই মেয়ে তো জানে না আমি কি চিজ। ওই ফকিন্নির বাচ্চা কিভাবে এই সংসারে টেকে আর জাহিদের বউ হয়ে এই ঘরে থাকে সেটা আমিও দেখে নেব। আমি কোনোভাবে এই মেয়েকে এই সংসারে টিকতে দেব না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, অফিসের সময় হয়ে যাইতেছে তো। এই যে তোমার ব্যাগ। আচ্ছা, তাহলে অফিসে যাই। আর শোনো, মায়ের অমতে বিয়ে করায় মায়া আমাকে উপরে একটু রাগ হয়েছে। তোমার সাথে মায়া একটু রাগারাগি করতে পারে, তুমি মনে কিছু করো না। তুমি সংসারে কাজকর্ম মন দিয়ে করো, আমার বিশ্বাস আছে তুমি একদিন মায়ের মন ঠিকই জয় করে নিতে পারবা। আমি অফিসে যাই। এইসব নিয়ে একদম ভাইবো না, আমি আছি কি করতে। তুমি দেখো, আমি মায়ের এমন সেবা যত্ন করবো যে একদিন ঠিক আমি মায়ের মন জয় করে নিব। আচ্ছা তুমি এখন যাও, তোমার দেরি হয়ে যাইতেছে। তবে হ্যাঁ, সময় মতো কিন্তু দুপুরে খাইয়া নিবা, কেমন? ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই। হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাও কিন্তু। যেই মাইয়ার লাগে জাহিদে বিয়া দিতে চাইছিলাম, সেই মাইয়ার বাপে 50 লক্ষ টাকা 20 ভরি সোনা দিতে চাইছিল। তা তোমার বাপে কি দিয়া তোমার এই বাড়িতে পাঠাইছে? আমার মায়ের 2টা স্বর্ণের চুড়ি আর একটা নাকফুল। কোনো ফকিরের ঘরে মাইয়ারও যদি আমার পোলা এই বাড়িতে বউ করে নিয়ে আইতো, এর চেয়ে বহুত গয়না নিয়ে টাকা পয়সা নিয়ে এই বাড়িতে ঢুকতো, বুঝছো? তাই মেয়ে, তুই জানোস যেই মাইয়ার সাথে আমার জাহিদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মাইয়ার বাপে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং দিতে চাইছিল। তোরে বিয়া করাইয়া আমাকে যে কত বড় লস হয়েছে তুই বুঝতে পারতেছস? আচ্ছা জায়গা, আমি বাদ দেই সব কথা। তোর বাপের বাড়িতে যাবি, যাইয়া তোর বাপের কবি 20 লক্ষ টাকা আর 10 ভরি সোনা নগদ দিতে। মা, আমার বাপে তো গরিব মানুষ,
তার এত কিছু দেওয়ার সামর্থ্য নাই, কেমনে দিব কোন? সামর্থ্য যখন নাই তাহলে আমার ছেলের ঘাড়ে তোর বাপে কেন তারা ঝুলাই দিল? এই শোন, আমি এত কিছু জানি না, তুই এক্ষুনি তোর বাপের বাড়ি যাবি, আর আমি যা যা দাবি করছি সব আদায় কইরা নিয়া আমার বাড়িতে ঢুকবি। মা, আমি এটা করতে পারবো না। কি বললি? এই হারামজাদি, এই তুই আমার পোলার লগে কেন বিয়া বসছস? কে বলছে পারবি? তুই সব আনবি, তারপরে তবে আমি বউ বলে মাইনা নেব। আমি কোনো মাইনা নেব না, কোনো মাইনা নেব না। মা কি করতেছো? হ্যাঁ, এমনি কি কেউ মারে? এমনি মারলে তো মরে যাইবো। মরলে মরুক, এই ফকিনীর বাচ্চা মরলে তবেই না আমার শান্তি। এমনি মারনের কি দরকার? হ্যাঁ, তিলে তিলে মারবা, যাতে অত্যাচার সহ্য করতে না পাইরা না নিজেই এই বাড়ি ছেড়ে চইলা যায়। কি করবো ক? রাগলে তো আমার মাথা একদম ঠিক থাকে না। ও আর এই যে ভালো কইরা হইন্না রাখো, সংসারের যদি অশান্তি না চাও তাহলে এই কথাগুলো না ভাইজান রে কইও না, কারণ ভাইজান যদি জানে তখন সংসারে অশান্তি হইব, ঝগড়া লাগবো। মা তুমি অনেক হাঁপায় গেছো, চলো ঘরে চলো। চল। এই যে নবাব নন্দিনী, আমার পোলার কানে যদি এই কথাগুলা যায়, তোমার খবর আছে, মনে থাকে জানি কথাগুলা। লাইলা, লাইলা, এই নবাব নন্দিনী, কানে কথা যায় না, ডাকতেছি যে। কি হয়েছে মা, আমার ডাকতেছিলেন? কি হয়েছে না? কি রাঁধছস? কি রাঁধছস এসব? হ্যাঁ, ফকিন্নি ঘরে ফকিন্নি, বাড়িতে তো খালি শাক পাতা রাঁধছস, মাংস কিভাবে রাঁধতে হয় সেটা জানাস? কিন্তু মা, রান্না তো আমি ঠিকই করছি, বাড়ির সবাই তো খাইছে, কই কেউ তো কিছু কয় নাই। ও তাহলে কি আমি মিথ্যাবাদী? তোর কাছে মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতেছি? এই খাবার তো আমি মুখেই তুলতে পারুম না, তাহলে কি আমি না খাই থাকুম? ফকিন্নির বেটি, এই 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 বল বল, আমি না খাই থাকুম, কি খাবো? হ্যাঁ বল। মা তুমি এটা কি করলা? আমার বউয়ের গায়ে হাত তুললা কেন? তোর বউ এটা কি জানছে? এই খাবার কি মুখে তোলা যায়? মা রান্না ঠিকই আছে, এই রান্না আমিও খাইছি, আর তুমি লাইলার দোষ ধরার জন্য সবসময় ওর পিছনে লেগে থাকো, কথায় কথায় ওর অপমান করো, ওরে তুমি সহ্যই করতে পারো না। তুমি এরকম করতেছো কেন মা? আমি পছন্দ করে বিয়ে করছি তার জন্য? ও লাইলার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসি নাই তার জন্য তুমি এরকম করতেছো? তুই তোর বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে তর্ক করতেছস? বিয়ের পর থেকে বাড়ির সব কাজকর্ম লাইলা করে, তুমি এত রাগারাগি করার পরেও তোমারও অনেক সেবা করে। কামটা তুমি ঠিক করলা না মা, আর কোনোদিন আমার বউয়ের গায়ে হাত তুলবা না। আসো। আম্মা, ভাইজান তার বউয়ের পক্ষ নিয়া আপনার এতগুলো কথা শোনাই গেল? হায় 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 রে, কি জমানা চলে আসলো, মায়ের থেকে নাকি বউ বড় হয়ে গেছে। ওই হারামজাদি আমার পোলাটারে জাদু করছে, জাদু। জামাই, তোমার কিন্তু একটা কাজ করতে হইব। কি কাজ করতে হবে আম্মা? শোনো, তুমি লায়লার বাপের সাথে যা দেখা করবা, দেখা কইরা আমগো বাড়িতে দাওয়াত দিবা। আম্মা, আপনার মাথা কি ঠিক আছে? ওই ফকির নির্বাচনে আমগো বাড়িতে দাওয়াত করবো? জামাই, তোমারে আমি যেটা বলছি সেটাই করো, তারপর দেখবা আমি কি করি। আসসালামু আলাইকুম তালই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কেমন আছো? জি আমি ভালোই আছি। তা আপনি কই যেতেছেন? আমি একটু গঞ্জে যেতে লেছিলাম। তো বাবাজি তুমি কই যেতেছ? আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। যাই হোক, ভালোই হয়েছে যে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আমার শাশুড়ি মানে আপনার বেআইন সাহেবা আপনাকে দাওয়াত করেছে। আমার বেআইন সাহেব আমার দাওয়াত করছে? হ্যাঁ, আপনাকে দাওয়াত করেছে, কালকে দুপুরেই যেতে বলছে। যাবেন কিন্তু? অবশ্যই যাবো। আমার বেআইন দাওয়াত করছে আর আমি যাবো না? আমি অবশ্যই যাবো। তা বাবা, আমার লাইলা কেমন আছে? সেটা না হয় আমার মুখে না শুনে কালকে তো বাড়ি যাচ্ছেন, গিয়ে নিজের চোখে দেখে আসবেন আপনার মেয়েটা কেমন আছে। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। আমার বিয়েন আমার দাওয়াত করছে।
আমার মায়েরা তেলে অনেক সুখী আছে। যাই কটা টাকা ধার করে লয়ে আসি, এই প্রথম জামা মায়ের শ্বশুর বাড়িতে খালি হাতে তো যাওয়া যাইব না। আমার বিয়ে দাওয়াত করছে আমার। বাহ, কি সুন্দর সাজানো গোছাইন না। আমার মাইয়া এই বাড়িতে সুখী আছে। লাইলা, মা লাইলা, কই রে তুই? বাবা তুমি তুমি আমাকে বাড়িতে কি মনে করা? কেন, তুই জানোস না তোর শাশুড়ি মানে আমার বিয়ান সাহেব আমার তো আজকে দাওয়াত দিচ্ছে। মা তোমারে আমাকে বাড়িতে দাওয়াত দিছে? কই বাবা, আমি তো কিছু জানি না। ওই তো বিয়ান এসে পড়ছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? বেআইন? কে কার বেআইন? ছোট লোকের বাচ্চা, তুই তোর মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে বিয়ে করিয়ে তুই মনে করেছিস জাতে উঠে গেছিস? হ্যাঁ, আমাদের পরিবারের আত্মীয় হয়ে গেছস? এই বাড়ির আত্মীয় হওয়ার যোগ্যতা তোর আছে? ছোট লোক কোথাকার। বিয়ান সাহেব, বাড়িতে দাওয়াত দিয়া এমনি কথা কইতাছেন কেন? তোর মতো ছোট লোকের সাথে আর কিভাবে কথা বলবো? তুই কি ভেবেছিস তুই আমার বাড়িতে এসেছিস আর তোকে আমি মোরগ পোলাও খাওয়াবো? মা, আপনি আমার বাবার এই বাড়িতে ডাইকাই না এইভাবে কেন অপমান করতেছেন? আপনি যা করতেছেন এটা কিন্তু একদম ঠিক করতেছেন না। আমারে আপনি সবসময় অপমান করেন, সেটা আমি মুখ বুঝা সহ্য করি, কিন্তু আমার সামনে আমার বাবারে আপনি অপমান করবেন এইটা আমি কোনো মতে সহ্য করতে পারবো না। এই ফকিনীর বাচ্চা, তোর বাপের অপমান করলে তুই কি করবি? বাবা, তুমি এখান থেকে চইলা যাও। এরা তোমার এইখানে ডাকছে শুধুমাত্র অপমান করানোর জন্য। চলে যাবে মানে? তাহলে যে জন্য ডাকছি সেটা তো এখনো বলাই হয়নি। তোর মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপায় দিয়া তুই কি মনে করছিস তুই বাচ্চা গেছিস? না না, তা না। এই এই গরিবের বাচ্চা, তুই যদি তোর মেয়ে সুখ চাস তাহলে কি করবি জানোস? 20 লক্ষ টাকা আর 10 ভরি সোনা। কিরে জামাই, 10 ভরি স্বর্ণ দিয়ে মেয়েকে নিয়ে আমার বাড়িতে আবার নতুন করে দিয়ে যাবি। বিয়ান সাহেব, আমি একজন গরিব মানুষ, আমি এতগুলো টাকা কই পাবো? আশ্চর্য, টাকা কোথায় পাবে সেটা তো তোর ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আর না দিতে পারলে এক্ষুনি তোর মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যা। তা না হলে কি করব জানিস? তোর মেয়েকে এত অত্যাচার করব, অত্যাচারের চোটে ও এই বাড়িতে টিকতে পারবে না, দূর দূর করে পালিয়ে যাবে। বিয়ান সাহেব, আমার আমার মা মরা মায়ের আমি অনেক কষ্ট করে বড় করছি, কোনোদিন কোনো কষ্ট পাইতে দিই না ওরে। আপনি কাছে আমার অনুরোধ, আমার মায়ের অত্যাচার করেন না। এইসব এইসব ঢং করে না জামাই, এসব ঢং করে আমার সাথে কোনো লাভ নাই। এসব বলে আমার মন কিছুতেই তুই গলাতে পারবি না। আর আরেকটা কথা, তোর মেয়ের যদি ভালো চাস তাহলে তোর মেয়েকে সাথে করে নিয়ে যা, তা না হলে তোর মেয়ের কপালে অনেক দুর্গতি আছে। মারে, তুই আমার সাথে চল। বাবা, এটা তুমি কি কইতাছো? এটা আমার স্বামীর সংসার, এই সংসার ছাইরা আমি কই যাবো? আমি এখান থেকে কোথাও যাবো না, আমার যত কষ্টই হোক। তুমি এখান থেকে এখন চইলা যাও, নাহলে যতক্ষণ তুমি এখানে থাকবা এরা তোমার অপমান করতে ছাড়বো না। তুমি চইলা যাও। কিন্তু মা, কোনো কিন্তু না, তুমি এখন এখান থেকে চইলা যাও। আমারে নিয়ে একটু চিন্তা করবা না, আমার কিচ্ছু হবো না, আমি ভালো থাকবো। তুমি এখান থেকে চইলা যাও। মারে, তুই সাবধানে থাকিস, আর একটা কথা সবসময় মনে রাখিস, এই তোর এই গরিব বাপ, এই গরিব বাপের বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। তারা যদি তোর অত্যাচার করে তুই যে কোনো চলে আসিস। ঠিক আছে বাবা, তুমি এখন যাও। দাঁড়ান, আপনার মিষ্টি আপনি সাথে করে নিয়ে যান। আপনি কি ভাবছেন আপনার আনা মিষ্টি আমাদের এই বাড়ির লোক খাবে? একদম ভুল। এই বাড়ির লোক তো দূরের কথা, এই বাড়ির একটা কুকুরও এই মিষ্টি খাবে না।
ঘর জামাই হয়ে আমার বাবার অপমান করার সাহস তোমার কে দিছে? আম্মা, এর কত বড় সাহস দেখেন, আপনার সামনে আমারে কত শুনাইতেছে, আমারে অপমান করে কত কইতাছে। এই বন্ধু বাচ্চা, মুখ চলে না, বাপের দেখে শ্বাস বেড়ে গেছে। যা যা কাম কর, যা যা ভিতরে যা। কত বড় সাহস, হ্যাঁ? ঘর জামাই ভাবি, এই ভাবি, তাড়াতাড়ি এদিকে বাইরে আহো। বাড়ি ঘরের অবস্থা কি করে রাখছে? হ্যাঁ, সারাদিন কি হুইয়া বয়া খাইলে চলবো? বাড়ির কাজ করবো কেডা? কি হয়েছে তানিয়া, এত চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি কি সাদে করতেছি? হ্যাঁ, এই যে দেখো বাড়ি ঘরের অবস্থা কি করে রাখছো। হ্যাঁ, কি ব্যাপার, আমি না কিছুক্ষণ আগে উঠান বাড়ি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাইখা গেলাম, এত তাড়াতাড়ি নোংরা হইলো কেমনে? আমরা তো আর বাইরে থেকে ময়লা এই জায়গায় ফালাই নাই। বাড়ি ঘরের এই অবস্থা করে রাখছো না, তাড়াতাড়ি পরিষ্কার করো। তোমার বাপের বাড়ি এরকম অপরিষ্কার থাকতে পারে, কিন্তু আমাদের বাড়ি ঘর যদি পরিষ্কার না থাকে না, আমার আবার গা ঘিন ঘিন করে, বুঝছো? তাড়াতাড়ি বাড়ি ঘর পরিষ্কার করো। আর একটা কথা, বাড়ি ঘরের জন্য এক ফোঁটা ময়লা পাওয়া না যায়। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না, আমি সুন্দর করে বাড়ি ঘর আবার পরিষ্কার করে দিতেছি, দাঁড়াও। এই যে নবাব নন্দিনী, উঠানটা ঝাড়ু দেওয়া হইলে এই যে কাপড়গুলো আছে না, এগুলো সুন্দর করে ধুইবা। কিন্তু মা, আমি এই সবগুলা জামা কাপড় তো কালকেই ধুয়ে দিছি, পরিষ্কার জামা কাপড় আবার কেন ধুবো? ও, কাপড়গুলো পরিষ্কার গতকালকে ধুইছো? ঠিক আছে, আমি ব্যবস্থা কইরা দিতেছি। এই যে তুমি এত সুন্দর করে পুতুলের মতো দাঁড়ায় রয়েছো কেন? যাও, তোমার জামাইয়ের কাপড়গুলো নিয়ে আসো, যত আধোয়া কাপড় আছে, ধোয়া কাপড় আছে, সব নিয়ে আবি। আইন না এই ফকিন্নি জিরে দিয়া সব ধোয়াইতে হইব। মুখে মুখে কথা, কাম্মা কাপড়গুলা পরিষ্কার। যা তাতে নিয়ে যা। আইসা মা, আমি এখনই চেয়ে লই আইতাছি। যা তাড়াতাড়ি আয়। এবার কি হলো? পরিষ্কার কাপড়গুলা নোংরা হয়েছে তো? মুখে মুখে কথা বলা শেষ হয় না, এইভাবে যত কথা বলবি তত কাজ বাড়বে। যখন আমি যেটা বলবো সেটাই করতে হবে। যা, এবার ময়লা কাপড়গুলো ধুবি, আগে ঝাড়ু দিবি, তারপর ময়লা কাপড়গুলো ধুবি, এরপরে ও রান্না বান্না হয়েছে? ও হয়েছে না? আগে আমি খেতে বসবো, খায়া যদি আমার পছন্দ হয় তাইলে যদি খাবার থাকে পরে খাবি, আর যদি অপছন্দ তখন তো আরেকবার ওইখানে একটা হবে, আরেক দফা। তারপরে তোমার খাওন, যদি খাওনটা এইগুলাও সুন্দর কইরা, আমার জামাই কাপড় আছে ফাটে না যেন, হ্যাঁ, কলা টলা একটু সুন্দর করে ব্রাশ দিয়ে করে ধুইয়া টুইয়া তারপরে আর একটা কথা, এই যে কাপড়গুলো দিছি না, এগুলো কিন্তু সুন্দর মতন কইরা পরিষ্কার করার লাগবো। আর হ্যাঁ, এই কাপড় চোপড়গুলো কিন্তু অনেক দামি, মাথায় যেন থাকে। কি ব্যাপার বৌমা, এরকম শুয়ে রয়েছো যে? রান্নাঘরেতে এত থালবাটি পড়ে রয়েছে, এগুলো ধুইব কে? মা, আমি রান্নাঘরে গিয়া দেখলাম পাতিলে একটুও ভাত নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কি খামো? আপনারা তো আমার জন্য কোনো খাবারই রাখেন নাই। আমরা খাওয়ার পরে যেটুকু বাচ্চা ছিল ভাত, বাড়ির সামনে কুত্তা আছে না, ওরে দিয়ে দিচ্ছি। মা, আমার ভাগের খাওন আপনি কুত্তারে দিছেন? আরে কুত্তারে খাওয়ালে লাভ আছে, সারা রাত জায়গা পাহারা দিব। কিন্তু মা,
আমি যে সেই সকাল থেকে এত খাটি এত কাজ করি, আমার কি ক্ষুধা লাগে না? আমার কি খাইতে ইচ্ছা করে না? আর আমার কথাটা কি একবার আপনি চিন্তা করলেন না? এত খাই খাই করো কেন? একবেলা না খাইলে মরে যাবে না। তাছাড়া তুমি দিন মজুরের ফকিরের মেয়ে, ছোটবেলার থেকে তোমার না খাইয়া থাকার অভ্যাস আছে। এখন পুতুলের মতো দাঁড়ায় না থাইকা থালাবাটি অনেক পয়রা রয়েছে, সেগুলো ধোয়ার আগে আমার এক কাপ চা বানায় দেওয়া যাবে, তারপরে থালাবাটিগুলো ধুইবা। কি ব্যাপার, এমন মন খারাপ করে বসে আছো কেন? কেউ কিছু বলছে? কই না তো, আমার কেউ কিছুই বলে নাই। তাহলে তোমার মন খারাপ কেন? ও, বাড়ির কথা মনে পড়ছে, বাড়ি যাইবা? আরে না থাক, আমি বাড়িতে গেলে এই পুরো সংসারের কাজ কে করব? তাইলে কি আব্বার আসতে বলুম? আব্বা আসলো, আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম। না না না, বাবার এই বাড়িতে আসতে বইল না। কেন? আব্বা আমাকে বাড়িতে আসলে সমস্যা কি? না না, কোনো সমস্যা নাই। তুমি খামোখা আমার নিয়ে চিন্তা করতেছো। তুমি এক কাজ করো, বাইরে থেকে আসছো, এই জায়গায় বসো, আমি তোমার জন্য চা করে আনি। আরে বসো, তোমার জন্য গরম গরম সিঙ্গারা আনছি। তুমি না সিঙ্গারা পছন্দ করো, নাও। সিঙ্গারাই না খুব ভালো করছো, আমার না অনেক ক্ষুধা লাগছিল। আরে আস্তে ধীরে খাও, গরম সিঙ্গারা তো। আরে মুখ পুড়ে দেবো। তুমি এমন ভাবে খাইতেছো মনে হয় সারাদিন কিছু খাও নাই। কে সারাদিন কিছু খায় নাই? হ্যাঁ, আর বাপের বাড়ির মতো আমাদের কি খাওয়ানোর অভাব আছে? দিনে 4-5 বার করে ভাত খায়, দেখোস না গায়ে গতরে কেমন হয়েছে? না খাইয়াই হইতো। বাপের বাড়ি থেকে যখন আইছে তখন কেমন ছিল? টিংটিঙা। এখন দেখ না গায়ে গতরে কেমন স্বাস্থ্য হয়েছে। বউয়ের জন্য একা সিঙ্গারা আনলে হইব? বাড়ি থেকে আর লোকজন নাই? এই তুমি লুবির মতো একা খাইছো কেন? আর মানুষ নাই বাড়িতে? যত সব। তানিয়া জামাই কই তোরা? এই সিঙ্গারা খাবি আয়। এই ফকিনি বাচ্চা কই রে? দেখি না যে কোথাও। কি জানি কি যে করতেছে, মনে হইয়া রইছে। খারাপ, আমি ডাক দেই। ভাবি, এই ভাবি। কি হয়েছে তানিয়া, আমার ডাকতেছো? এই যে নবাব নন্দিনী, বাড়ির সব কাজকর্ম কি শেষ করছো? জি মা। কোনো কাজ বাকি রাখো নাই তো? না মা, সব কাজই করছি। ঘর মুছছি, উঠান বাড়ি ঝাড়ু দিছি, কাপড় চোপড় ধুইছি, থালা বাসন ধুইছি। হয়েছে হয়েছে হয়েছে, আর কাজের হিসাব দিতে হইব না। তা দুপুরে খাইবা কি? ভাত তরকারি তো সব শেষ। মা, এইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আসলে দুপুরে না খায়া থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। তাহলে যাও, আমাদের জন্য নাস্তা বানাও গিয়া যাও। আচ্ছা ঠিক আছে। মা, ওর সমস্যাটা কি? হ্যাঁ, তুমি যাই কিছু কাও না কেন? হ আম্মা, ঠিক আছে আম্মা, এখনই করতেছি। শেষ আম্মা। ওই তো চাইলে আমগুলো লোকে একটু তর্কাতর্কি করতে পারে, তাইলে তো আমরা লোকে একটু ঝগড়া করতে পারি, ধরে কিলাইতে পারি। আরে মার ধর তো কম করলাম না, গাধার মতো বাড়ির সব কাজকর্ম একবার না 2 বার করাইতেছি। এত খারাপ ব্যবহার করতেছি, তারপরেও সে এই সংসারেই পড়ে রয়েছে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে কবে এই সংসারের লাথি মেরে ভাগ্যে যেত। তার যে এই সংসার থেকে কেমনে তারামো, সেটাই তো আমার মাথায় ঢুকতেছে না। কলঙ্ক আম্মা, কলঙ্ক দিতে হইব। ওই চরিত্রে যদি একবার কলঙ্কের দাগ লাগা যায়, তাইলে দেখবেন ভাইজার আর চুলের মুঠি ধইরা এই বাড়ি থেকে তারাই দেব। আরে জামাই যা, কানাক্কের উপযুক্ত কথা কইছো, একেবারে ঠিক কইছো কথাটা। আরে তুমি যে কি বলো না, ভাবির চরিত্রে তো কোনো দোষই নাই, তার নামে কলঙ্ক দিবা কেমনে? আচ্ছা রে, চুপ কর। কারোর নামে কলঙ্ক দিতে গেলে তার চরিত্র খারাপ হইতে হয় না, যে কলঙ্ক দিব তার উদ্দেশ্য খারাপ হইলেই হইব। এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। সামনে সামনে
ঘুমায় পড়ছে, যা করার তাড়াতাড়ি করতে হইব। কিন্তু জামাই এখনো আসতেছে না কেন? যা করার জাহিদ আসার আগেই করতে হইব। আম্মা আমি আইসা পড়ছি। ওরা সব বুঝায় বলছো তো? হ আম্মা, সব ঠিকঠাক বুঝে আনছি। এই, তাহলে চলো আমরা বাইরে যাই। এই, সবকিছু মনে আছে তো? সব মনে আছে। আমরা যাই গা, আয়। ঠিক মতো কাজটা করিস। যাও, যাও। লাইলা, এসব কি? আমার বিছনায় লোকটাকে এই কে আপনি? হ্যাঁ, আপনি কে? আমার রুমে আমার বিছানায় আপনি কি করতেছেন? কে আপনি? কি ব্যাপার লাইলা, তুমি এখন তোমার জামাইয়ের সামনে ধরা খাইছো দেখে তুমি এখন আমাকে অস্বীকার করতেছো? এই, আপনি মিথ্যা কথা কেন কইতাছেন? আমি তো আপনারা কোনোদিনও দেখিও নাই, আপনারা আমি চিনি না। তুমি বিশ্বাস করো, এই লোকটার আমি চিনি না। উনি যা কইতাছে সম্পূর্ণ মিথ্যা কথা। তোমারে আমি অনেক বিশ্বাস করি, এই দুই চোখে যা দেখলাম এইটারে কিভাবে অবিশ্বাস করি? হাই 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 বৌমা, এটা তুমি কি করছো? ছি 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 ছি। আজকে বিকেলে আমরা একটু বাইরে গেছিলাম, আরে বাড়ি ফাঁকা দেখা এই সময় বৌমা ছি 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 বেটারে ঘরে ঢুকাইছে। বৌমা, তুমি এই কামটা কেমনে করতে পারলা? এই বাড়ির ইজ্জতের কথা তুমি একবারও ভাবলা না? এই বাড়ির সাথে বেইমানি করে না হয় বাদই দিলাম, তুমি তোমার স্বামীর দিকে জাহিদের দিকে একটু দেখলে না? তুমি এইরকম একটা বেইমানি করতে পারলা? আমার বিশ্বাস করেন, আমি এই লোকটারে চিনি না। এই লোকটা কেমনে আমার ঘরে আসলো, বিছানায় শুইছে না কি করছে আমি কিচ্ছু জানি না। আমার কথাটা একটু বিশ্বাস করেন। তুমি মিথ্যা কথা কইতেছো কেন? এখন তুমি সব দোষ আমার গাড়ি চাপাইতেছো? তুমি আমার চিনো না, তুমিই তো আমার বলছো যে তোমার বাড়ি আজকে ফাঁকা থাকবে, তাই তুমি আমার ফোন দিয়ে নিয়ে এসো। আর এখন তুমি তোমার জামাইয়ের সামনে বলতেছো তুমি আমার চিনো না। তুমি এখন নিজে আমার ডাকলা আর তোমার জামাইয়ের সামনে আমারে ফাঁসি দিতেছো। এই, আপনি কেন আমার ঘরে ঢুকছেন? হ্যাঁ, আমার স্বামীর কাছে আপনি কেন মিথ্যা কথা কইতাছেন? কি চান আপনি? তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবা আমি কল্পনাও করি নাই। আমার সাথে অনেক বড় অন্যায় করছো তুমি, কাজটা তুমি ঠিক করো নাই। এই, তুই আমার এত সুন্দর সংসারটা নষ্ট করছস। তুই কি মনে করছস তোরে আমি ছাড়ে দেবো? তোরে আমি মাইরে ফেলুম, যদি আমার ফাঁসি হয় তাতেও আমার কোনো আফসোস নাই। পাগলামি করিস না বাবা, মাথাটা একটু ঠান্ডা কর। মা, তুমি এই সময়ের ভিতরে কথা কই না তো। এই কুত্তার বাচ্চা আজকে মাইরে ফেলো। ভাই ভাই, আমার কথা শুন না, আমার কোনো দোষ নাই। আমি আপনার মার কথাই আপনার রুমে আছি। আপনার বোন নামে কলঙ্ক দেওয়ার জন্য আপনার মা আমার 10,000 টাকা দিয়ে ভাড়া করছে। সে বলছে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আপনার বউ যখন ঘুমিয়ে থাকবে তখন তার বেডরুমে আমাকে ঢুকতে বলছে। আপনার বউর মধ্যে আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। মিথ্যা কথা বাবা, বাবা বাবা মিথ্যা কথা। ধরা পড়ে এখন সব আমার নামে দোষ দিতেছে। আমি জানি আপনি মিথ্যা কথা কইবেন, এজন্য সব রেকর্ড করে রাখছি। ভাই আপনি চাইলে রেকর্ডটা শুনতে পারেন। তার আর কোনো দরকার নাই, তুই বাইরে আমার বাড়ি থেকে। সি মাসি, তুমি এত খারাপ। বাবা, আমি তোর কথা দিতেছি, আজ থেকে এমন কাজ আর আমি কোনোদিন করুম না। এই বৌমারে আমি এবার থেকে মায়ের চোখে দেখুন। মা, আর কোনোদিন যেন এমন কিছু না হয়। আমি চাই বাড়ির সবাই মিলে একসাথে থাকতে। ঠিক আছে বাবা, তাই হইব বাবা, তাই হইব। মা, একটা সুখবর আছে। সুখবর? আরে তুমি দাদি হইতে চাইতেছো। আলহামদুলিল্লাহ, এইরকম একটা সুখবর। তানিয়া, জামাই, এই কই তোরা, তাড়াতাড়ি আয়। আম্মা ডাকছেন? জামাই তাড়াতাড়ি গঞ্জে যাও, 5 কেজি না 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 10 কেজি মিষ্টি নিয়ে আসবা। আম্মা এত মিষ্টি কেন? বাড়িতে কোনো বিয়ে লাগছে নাকি? সারা গ্রামে বিলামো, জাহিদ বাবা হইব, আমি দাদি হমু। যাও, দাঁড়াই রয়েছে কেন? যাও তাড়াতাড়ি যাও, মিষ্টি নিয়ে আসো। ঠিক আছে আম্মা, আমি যাইতেছি এখনই। বৌমা, আজ থেকে কোনো কাজকর্ম তুমি করবা না, রেস্টে থাকবা। সব কাজকর্ম করবো তানিয়া। মা, কি কইতাছো? আমি এই বাড়ির কাজ করবো মানে? হ্যাঁ, এখন থেকে আর তুই করবি।
বাবা তুই তোর শ্বশুরের কাছে যা, আর শোন খালি হাতে যাবি না কিন্তু, মিষ্টি নিয়ে যাবি, বেশি করে নিয়ে যাবি। ঠিক আছে মা, আমি তাহলে যাই। যা যা তাড়াতাড়ি যা। বৌমা এদিকে আসো, এখন থেকে তুমি ঘরে কোনো কাজকর্ম করবে না, শুধু রেস্টে থাকবা, বুঝছো? আমার নাতি বলে কথা। যাও। এই শুনো, আমি অফিসে যাইতেছি। অফিসে যাইতেছো? এত সকাল সকাল কেন, কি দরকার? অফিস থেকে জরুরি ফোন আসছে। তা না হয় বুঝলাম, তুমি যদি আমার একটু আগে থেকে জানাই রাখতা, আমি তো সকালে উঠে তোমার জন্য রান্না বান্না করতে পারতাম, তুমি গরম গরম খাইয়া যাইতে পারতা। আরে এইসব নিয়ে তুমি টেনশন করো না তো। হাই 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 হাই, করছি কি বৌমা? ইয়া তুমি ঝাড়ু দিতেছো কেন? হ্যাঁ, তোমার এই শরীর নিয়া সি 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 সি, আমি যেন তোমার কোনোদিন দেখি না তুমি এই কাজকর্ম কোনো করছো। আর ওই হারামজাদিটা কি করে? নিশ্চয়ই জামাই লইয়া শুয়ে রয়েছে, বুঝাইতেছি। আরে তানিয়া, এই তানিয়া, এই বাইরে আয় তাড়াতাড়ি। কি হয়েছে মা? এমনি ডাকাডাকি শুরু করছো কে লিগা? নে ঝাড়ু ধর, এখন থেকে বাড়ির কাজকর্ম সব তুই করবি। কেন আমি আমার বৌমারে কষ্ট দেবো এই শরীর নিয়ে? তুই সব কাজকর্ম করবি, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, যা যা আছে সব তোকেই করতে হবে। ও বাবা জাহিদ বাবা, তুই না অফিসে যাবি, তুই যা, আমি দুপুরে জামাইরে দিয়া তোর খাবার পাঠাই দিব না অফিসে। বৌমা তুমি ঘরে যাও, ঘরে যাও, তুমি রেস্ট করো গা, যাও, আমি এই দিকটা দেখতেছি, যাও। আচ্ছা তুমি তাইলে অফিসে যাও, সাবধানে যাই। সাবধানে থেকো। আম্মা, আমি তো কিছুই বুঝতেছি না, আপনি এইসব কি করতেছেন? তাইলে কি আপনি লালা ভাবির এই বাড়ির বউ হিসেবে মাইনে লইছেন? ওই ছোট লোক মেয়েটারে এই বাড়ির বউ হিসাবে আমি কোনোদিনই মাইনা নিব না। পরে দেখলে আমার গাটা জ্বলতে থাকে। আমি যা করছি শুধু আমার পোলার কাছে ভালো হওয়ার জন্য করছি। একবার সুযোগ পাইলে আমি আমার আসল রূপটা ওরে দেখামো, তুমি দেখা নিও জামাই বাবাজি। কি রে জাহিদ, বৌমারি নিয়ে কোথা যাচ্ছিস? অফিসের কাজে ঢাকায় যাইতেছি মা, বেশ কিছুদিন থাকতে হইব। তোমার বৌমারে তো এই অবস্থা নিয়ে যাওয়া ঠিক হইব না মা, ও বাড়িতে থাকবো, তুমি ওর প্রতি একটু খেয়াল রাখো। তুই নিশ্চিন্তে যা বাবা, বৌমারে নিয়ে তুই কোনো চিন্তা করিস না, বৌমারে দেখার জন্য তো আমি আছি। ট্রেন ছাড়ার সময় যেতেছে, আমি তাহলে যাই। সাবধানে যাইও, আর গিয়া কল দিও। বৌমা, জাহিদের উচিত আছিল তোমার সাথে নিয়ে যাওয়া। কেন মা? যেই জায়গায় বাঘ থাকে সেই জায়গায় তোর ছাগল গরু একসাথে রেখে যাওয়া ঠিক হবে না। মা আপনার কথা আমি ঠিক বুঝলাম না। বুঝবা বুঝবা, এক্ষুনি সব বুঝা যাইবা। জামাই, তানিয়া এদিকে আয় তো একটু। জামাই দরজাটা বন্ধ করো, যাওয়া বন্ধ করো। মা দরজা বন্ধ করবো কেন? যাতে করে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে না পারে। এই তোর দাঁড়াচ্ছিস কেন? ধর 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 ধর। বাঁচা। এতদিনে আমার মনে শান্তি ফিরে আসলো। শেষ। আম্মা, এখন এই লাশ নিয়ে কি করবেন? ওই যে পুকুর পাড়টা আছে না, ওই জঙ্গলের ভিতরে লাশটা পুঁতে ফেলতে হবে। কিন্তু মা, ভাইয়া যদি ভাবির কথা জিগায় তখন ভাইয়ারে কি জবাব দিবা? এইভাবে তোর ভাইরে কমো যে তোর ভাবি টাকা পয়সা গহনা নিয়ে ভাইগে গেছে। এতদিন যে জাহিদের সামনে লায়লার সাথে খুব ভালো ব্যবহার করছি না, এতে আর আমার পোলা আমারে অবিশ্বাস করবো না। এই শোন,
আরেকটু রাত হোক, তারপরে এই লাশটারে আমরা পুঁতে ফেলাম, ঠিক আছে? ঠিক আছে আম্মা। এই জামাই, এখন সময়, লাশ গুম কমার। স্যার আসেন, এই যে দেখেন স্যার, এই যে এই আপনারা কেউ পালানোর চেষ্টা করবেন না, পুলিশ আপনাদের বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। আম্মা, পুলিশ? স্যার, আমরা তো তারে মারি নাই, ওর অসুখ ছিল, ও অসুখে মরে গেছে। স্যার হেরা মিথ্যা কথা কইতে আছে। স্যার আমি জাহিদ ভাইরে ডাকতে আইছি, ডাকার পরে আইয়া দেখি জানালা দিয়া জাহিদ ভাইয়ের বউরে এরা তিনজনে মিললে গলা টিপে মাইরে হেলাইছে, মই নিজের চোখে দেখছি স্যার। লায়লাকে হত্যার দায়ে আপনাদের তিনজনকে গ্রেফতার করা হলো। এই অ্যারেস্ট টিম। তুমি আমার মা না, আমার বউরে তুমি মাইরে ফেলছো। যে সন্তান আমার পৃথিবীর আলো দেখে নাই, তুমি তারও মাইরে ফেলছো। তুমি কোনো মা হতে পারো না, তুমি তো মা না, তুমি মা নামের কলঙ্ক, তুমি হলো একজন ডাইনি। জাহিদ বাবা, ও বাবা, তুই আমার মাফ করে দে, আজকে আমার ফাঁসি। তুই যদি মাফ না করস, আল্লাহ মাফ করবো না রে বাবা, আমার তুই মাফ করে দে বাবা। মাপ চাইতে হলে লাইলার কাছে যায় মাপ চাও, মাপ চাইতে হলে যে সন্তান আমার পৃথিবীর আলো দেখতে পারে নাই তার কাছে যায় মাপ চাও। আমি তোমারে কোনোদিনও মাফ করুম না। ভাই আপনার ওনারা নিয়ে যান তো, আমার চোখের সামনের দিকে নিয়ে যান। এই ওনাকে নিয়ে চলুন।